এশিয়ার ফুটবলের অন্যতম শক্তিশালী নাম দক্ষিণ কোরিয়া। ফুটবল বিশ্বকাপের নিয়মিত দল 12তম আসরে খেলতে নামছে তারা। 1986 সাল থেকে টানা 11 বার বিশ্বকাপে অংশ নিচ্ছে দলটি। দীর্ঘদিন ধরে বিশ্ব ফুটবলে বড় শক্তিগুলোর বিপক্ষে লড়াই করে নিজেদের সামর্থ্যর প্রমাণ দিয়েছেন কোরিয়ানরা। তাদের খেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অসাধারণ গতি, ফিটনেস ও শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা। 2022 সালের কাতার বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া আবারও প্রমাণ করেছিল যে তারা কোনো সাধারণ দল নয়। কঠিন গ্রুপ পেরিয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছিল তারা। যদিও নকআউট পর্বে শক্তিশালী ব্রাজিলের কাছে হার মেনে বিশ্বকাপ অভিযান শেষ করতে হয়েছিল, তবুও সেই টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখিয়েছিল। বিশেষ করে পর্তুগালের মতো দলকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করার স্মৃতি এখনো কোরিয়ান ফুটবল প্রেমীদের মনে উজ্জ্বল হয়ে আছে। 2026 বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডেও রয়েছেন অভিজ্ঞ খেলোয়াড়রা, অধিনায়ক সন হিউং মিন এবং দলের সবচেয়ে বড় তারকা ও ভরসার নাম। তার অসাধারণ নেতৃত্ব, গোল করার ক্ষমতা দিয়ে দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন। 142টি ম্যাচ খেলেছেন, যা দেশটির সর্বোচ্চ। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা চা বুমকুনের রেকর্ড ভাঙতে তার দরকার মাত্র 4টি গোল। আর পাশাপাশি ইউরোপে দীর্ঘ পর্যায়ের ফুটবলে খেলা কিম মিন জে, লি কাং ইন, হোয়াং হি চান লিজে সুং এবং চগু সুইং এর মতো খেলোয়াড়রা দক্ষিণ কোরিয়ার শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে রক্ষণভাগে কিম মিন জের উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দেয়। আর আক্রমণে সন ও লি কাং ইনের সৃজনশীলতা যে কোনো প্রতিপক্ষের জন্য বড় চিন্তা হয়ে উঠতে পারে। দলের দায়িত্বে রয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবলের অন্যতম কিংবদন্তি হং মিউংবো। খেলোয়াড় হিসেবে যেমন দেশের ইতিহাসে নিজের নাম লিখেছেন, তেমনি কোচ হিসেবেও তিনি সফলতার ছাপ রেখেছেন। অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করে শুরু করে ক্লাব পর্যায়ে উলসান এইচডিকে একাধিক শিরোপা এনে দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। তাই বিশ্বকাপের মতো বড় আসরে তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় 2002 সাল। সে বছর নিজেদের মাটিতে অসাধারণ পারফরমেন্স করে তারা সেমিফাইনালে পৌঁছে 4র্থ স্থান অর্জন করে, যা এখনো এশিয়া ফুটবলের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত। 2014-2018 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। তবে 2022 সালে বিশ্বকাপে তারা ঘুরে দাঁড়ায়। তাদের পারফরমেন্সও ভালো ছিল। এই বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া কত দূর যেতে পারে তা অনেকটা নির্ভর করবে গ্রুপ পর্বের পারফরমেন্স ও নকআউট পর্যায়ে বড় ম্যাচ সামলানোর ওপর। তারা শিরোপার দাবিদার না হলেও শেষ 16 কিংবা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার সামর্থ্য অবশ্যই রাখে। সঠিক সময়ে নিজেদের সেরাটা খেলতে পারলে আরও বড় কোনো চমক দেখানো অসম্ভব নয়, কারণ দক্ষিণ কোরিয়াকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। সমর্থকদের প্রত্যাশাও রয়েছে। তারা জানে এই দল হয়তো সবসময় ট্রফি জেতার লড়াইয়ে থাকে না, কিন্তু মাঠে নিজেদের সবটা উজাড় করে দিতে কখনো পিছপা হবে না। দক্ষিণ কোরিয়া ফুটবলের সবচেয়ে বড় শক্তি তাদের অদম্য লড়াইয়ের মানসিকতা। তাই এই বিশ্বকাপেও কোটি কোটি সমর্থক একটাই আশা নিয়ে অপেক্ষা করছেন, সন ইউং মিনদের এই দল আবারও বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে। শেষ পর্যন্ত তারা কত দূর যেতে পারে সেটা তো সময় বলবে। এই নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। ফুটবল বিশ্বকাপ মানে স্বপ্ন, আবেগ আর ইতিহাস করার মঞ্চ। সেই মঞ্চে আবারও নিজেদের প্রমাণ করতে প্রস্তুত ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়াম। একসময় এডেন হ্যাজার্ড, মারওয়ান ফেলাইনি, ভিনসেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইনা ও রোমেলু লুকাকুদের নিয়ে গড়া সোনালী প্রজন্ম বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিল। সময়ের সঙ্গে সেই দলের অনেকেই বিদায় নিয়েছেন, তবে নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলার ও অভিজ্ঞদের সমন্বয়ে এবার বড় স্বপ্ন দেখছে দ্য রেড ডেভিলস খ্যাত বেলজিয়াম। 1983 সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া বেলজিয়াম এখনো পর্যন্ত 15 বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে এত দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও তারা এখনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। তাদের সর্বোচ্চ সাফল্য আসে 2018 সালে
রাশিয়া বিশ্বকাপে, যেখানে তারা তৃতীয় স্থান অর্জন করে। সেবার সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বেলজিয়াম। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এর মধ্যে থাকা বেলজিয়ামকে এখনও ইউরোপের অন্যতম প্রতিযোগিতামূলক দল হিসেবে বিবেচনা করা হয়। সাবেক ফরাসি ফুটবলার ও কোচ রুডি গার্সিয়ার অধীনে দলটি নতুনভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলকে আক্রমণাত্মক ও ভারসাম্যপূর্ণ ফুটবল খেলানোর চেষ্টা করছেন। বিশ্বকাপ বাছাই পর্বেও তার প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে। গ্রুপ জেতে অপরাজিত থেকে 5টি জয় ও 3টি ড্র নিয়ে তারা সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। দলের সবচেয়ে বড় ভরসা নিঃসন্দেহে কেভিন ডি ব্রুইনা। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত এই তারকা এখনো বেলজিয়ামের আক্রমণের মূল কারিগর। তার পাসিং শট ও ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দলকে বাড়তি শক্তি দেয়। পাশাপাশি গোল করার দায়িত্বে রয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। জেরামি ডোকু, ডি কেটলার ও লিয়ান্দ্রো ট্রোসার্ডো প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। অন্যদিকে গোলপোস্টে থিবো কোর্তুয়ার মতো বিশ্বমানের গোলরক্ষক থাকায় রক্ষণভাগেও আত্মবিশ্বাসী বেলজিয়াম। এবার বিশ্বকাপে গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম। মিশর, ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। কাগজে কলমে এই গ্রুপে বেলজিয়ামই সবচেয়ে শক্তিশালী দল এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও তাদের বেশি। তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগই নেই। বিশেষ করে নকআউট পর্বের শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। সমর্থকদের প্রত্যাশাও রয়েছে এই দলকে নিয়ে। যদিও বেলজিয়ামকে এবারের আসরের প্রধান ফেভারিট বলা হচ্ছে না, তবুও অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন দলটি কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। সঠিক সময়ে সঠিক পারফরমেন্স করতে পারলে তারা আরো বড় চমকও দেখাতে পারে। ডি ব্রুইনা, লুকাকু ও কোর্তুয়ার অভিজ্ঞতার সঙ্গে তরুণদের নিয়ে বেলজিয়াম যে কোনো শক্তিশালী দলকে হারানোর ক্ষমতা রাখে। তাহলে কি এবার বিশ্বকাপ জিততে পারবে বেলজিয়াম? আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, ইংল্যান্ড কিংবা পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে তাদের। শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি তাদের হাতে উঠবে কিনা তার উত্তর সময় দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, দ্য রেড ডেভিলসরা এবারও লড়াই করবে শেষ পর্যন্ত। আর যদি তারা নিজেদের সেরা ফুটবল খেলতে পারে, তাহলে বহুদিনের অধরা স্বপ্ন পূরণ করে প্রথমবারের মতো ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত সোনালী ট্রফি নিজেদের করে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।